আর একটা গ্রুপ দেখবো U1। তো এরা কিন্তু সব নন অ্যাবেলিয়ান গ্রুপ। SU2 গ্রুপের এলিমেন্ট গুলো কি হয়? পাউলি স্পিন ম্যাট্রিক্স হয়, ঠিক আছে? হ্যাঁ, SU2 গ্রুপের এলিমেন্ট হয় পাউলি স্পিন ম্যাট্রিক্স, 2x2 ম্যাট্রিক্স যেগুলো। আর SU3 গ্রুপের যে এলিমেন্ট তারা 3 ডাইমেনশনাল, মানে 3x3 ম্যাট্রিক্স হয়, ঠিক আছে? আর U1 হচ্ছে একটা U1 হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স। এটা SU2 এর ক্ষেত্রে হয়, 3 তে 3টা থাকবে। হ্যাঁ, তো আমরা পার্টিকেল ফিজিক্সে দেখবো যে অ্যাকচুয়ালি SU2 গ্রুপটা এরা হচ্ছে কি স্পিন হাফ পার্টিকেলকে রিপ্রেজেন্ট করে। SU3 গ্রুপটা স্পিন 3 এর 2। হ্যাঁ, মানে ফার্মিয়নকে, মানে ইলেকট্রন ও ফার্মিয়ন, মানে রিলেটিভিস্টিক স্পিন পার্টিকেল যেগুলো আছে তাদেরকে রিপ্রেজেন্ট করে SU3। আর U1 হচ্ছে কি? U1 হচ্ছে একটা গ্লোবাল সিমেট্রি, অর্থাৎ রোটেশনাল সিমেট্রি। ওয়ান ডে একটা পার্টিকুলার অ্যাক্সিসের রেসপেক্টে রোটেশন হলে তারা যে গ্রুপ ফর্ম করে তাদেরকে রিপ্রেজেন্ট করে। তো পার্টিকেল ফিজিক্সে আমরা স্ট্যান্ডার্ড মডেলে যে এলিমেন্ট গুলো পাই সেটা বেসিক্যালি এরকম: SU3 ডিরেক্ট প্রোডাক্ট অফ SU2 ডিরেক্ট প্রোডাক্ট অফ SU1। তো এর অ্যাপ্লিকেশন হচ্ছে হাই এনার্জি ফিজিক্সের পার্টিকেল ফিজিক্স, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। স্পেশাল ইউনিটারি গ্রুপ, এরা সবাই লি গ্রুপ, এই দুটো লি গ্রুপ, এটা অ্যাবেলিয়ান গ্রুপ, এই দুটো হচ্ছে লি গ্রুপ, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা এগুলো স্টাডি করো, আবার পরের দিন হবে।